বিজেপি নেতার দাদাগিরি, বাপের বয়সী ব্যক্তিদের গরু পাচারকারী সন্দেহে নির্যাতন, নির্যাতিতদের কাছে বৈধ হাট থেকে গরু কেনার বৈধ চালান ছিল, তারপরেও গরু পাচারের অভিযোগে হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে মারধর, এমনকি কয়েকজনের গলায় পর্যন্ত দড়ি পরিয়ে ফাঁসের মতো করে এঁটে দেওয়ারও চেষ্টা হয়েছে। কি বিভৎসতা, কি নির্মমতা! নিশ্চয়ই ভাবছেন এটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের ঘটনা, তাই না? না মশাই, এই ঘটনা আমাদের দিদির রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। এখানে মুসলিমরা কত নিরাপদ বুঝতে পারছেন তো? এই নৃশংস হামলায় উত্তরপ্রদেশের মতো এখানেও অভিযুক্ত বিজেপি এবং হিন্দুত্ববাদীরা, আর উত্তরপ্রদেশের মতোই এখানেও মানে দিদির রাজ্যেও আক্রান্তরা হচ্ছে মুসলিম। দুর্গাপুরে একাধিক প্রবীণ মুসলিম ব্যক্তিকে অমানবিক অত্যাচারের ছবি ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এটা কি উত্তরপ্রদেশ? কারণ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে, কিন্তু তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদীদের এমন আচরণ যে এবার স্বাভাবিক হতে চলেছে, দুর্গাপুরের ঘটনা সবজান্তা মুসলিম অন্ধভক্তদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুর্গাপুরের জেমুয়াতে গরু ব্যবসার কারণে প্রকাশ্যে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর চরম নিপীড়নের ঘটনা ঘটেছে। এটা এখন প্রকাশ্য এবং বেশিরভাগ মানুষ জেনে গিয়েছেন। জানা গিয়েছে বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটা ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল ওই গরু বোঝাই গাড়িটা। অভিযোগ, দুর্গাপুরের বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে জনাকয়েক বীর পঙ্গু গরু বোঝাই ওই গাড়িটা আটকায়। বৈধ চালান এবং রসিদ থাকলেও বৃদ্ধ মুসলিম গরু ব্যবসায়ীদের যার পর নাই অত্যাচার করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাপের বয়সী প্রবীণ মুসলিমদের উপর ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে জানোয়ার রূপী পারিজাত গাঙ্গুলি এবং তার সাঙ্গপাঙ্গরা। অথচ পশ্চিমবঙ্গ পুলিশ সেই পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করতে না পেরে পারিজাত গাঙ্গুলির দুজন চেলা চামুন্ডাকে গ্রেপ্তার দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ধৃতদের ছবি সহ পোস্ট করে আত্মপ্রসাদ লাভের চেষ্টা করেছে। যাই হোক, দুর্গাপুরের ঘটনার জেরেই কিন্তু বলতে হচ্ছে যে গোমাংস রপ্তানিতে বিশ্বের মধ্যে ভারত আছে কিন্তু দ্বিতীয় স্থানে। এবার থেকে এই সব তথ্য ও তৃণমূল স্তরের মানে নিচু স্তরের বিজেপি কর্মী সমর্থকদের জানিয়ে দেওয়া কিন্তু দরকার। পশ্চিমবঙ্গ সহ ভারতের নিচু স্তরের বিজেপি কর্মী সমর্থকদের এই তথ্যও জেনে রাখা দরকার যে ভারতে কয়েক হাজার গোমাংস প্যাকেজিং এক্সপোর্ট করা হয় এই রকম কোম্পানি রয়েছে, যাদের মধ্যে 50টারও বেশি বড় কোম্পানির মালিক কিন্তু হিন্দু। শুধু তাই নয়, গোমাংস রপ্তানি করে গোটা পৃথিবী থেকে তারা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে। ওই পারিজাত গাঙ্গুলিদের মতো নরপশুদের বাবার ক্ষমতা আছে সেই সব ব্যবসায়ীদের গায়ে আঁচড়টা পর্যন্ত কাটা? তাহলে শুধুমাত্র গোমাংসের কারণ দেখিয়ে, গোরক্ষার কারণ দেখিয়ে মুসলমানদের উপরে লাগাতার এই রকম বর্বর অত্যাচার কেন হবে? গোটা ভারত জুড়ে গত 10 বছরে গোমাংসের নামে ভারতের মুসলমানদের উপরে নৃশংস অত্যাচার চলছে, এমনকি হত্যাও করা হচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কথা ছেড়ে দিই, পশ্চিমবঙ্গেও এখন সেই প্রবণতা বিদ্যমান। অথচ পৃথিবীর বেশ কিছু দেশে গরুর মাংস রপ্তানি করা বড় বড় কোম্পানিগুলোর হিন্দু মালিকরা দিব্যি বসে বসে মুনাফা খাচ্ছে, আর কেন্দ্রের শাসক দল বিজেপির পার্টি ফান্ডে কোটি কোটি টাকা দিয়ে চলেছে। এসবের বিরুদ্ধে রাস্তায় নামবে কে? পারিজাতরা এবং তাদের চেলা চামুন্ডারা নামবে কে? কিংবা তাদের নেতারা? পশ্চিমবঙ্গে যাদের আশ্রয়ে এই সব পারিজাত গাঙ্গুলিরা লালিত পালিত। সব থেকে বড় কথা হলো, ভারতের বেশ কিছু রাজ্যে অমুসলিমরাও প্রকাশ্যে গোমাংস খায়। এই তথ্য কি পারিজাত গাঙ্গুলিদের মতো বিজেপি মাস্তানদের জানা নেই? সাধারণত ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো যেমন মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া বেশি প্রচলিত। আর পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, কর্ণাটক, গোয়া এবং হিমাচল প্রদেশেও কিছু অংশে প্রকাশ্যে গোমাংস খাওয়া হয়। এই সব জায়গায় গোমাংস একটা সাধারণ খাদ্য। পর্যটকদের স্বর্গরাজ্য গোয়ায় প্রকাশ্যে গরুর মাংস খাওয়া এবং বিক্রি করা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার দ্বারাই অনুমোদিত। এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের আনাগোনা এবং তাদের খাদ্যাভ্যাসও বিভিন্ন। ভোটের সময় বিজেপির বড় বড় নেতারা পর্যন্ত এইসব রাজ্যে গিয়ে গোমাংস খাওয়া কখনোই নিষিদ্ধ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, প্রতিশ্রুতি দিয়ে আসেন। হিমাচল প্রদেশের কিছু অংশে, মানে অহিন্দু এবং অমুসলিম প্রধান অংশে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া হয়, তবে রাজ্য সরকার কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেছে সেখানে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো যেমন মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমের মতো রাজ্যগুলোতে গরুর মাংস খাওয়া একটা সাধারণ বিষয়। এই রাজ্যগুলোতে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং তাই গরুর মাংস খাওয়ার উপর এই সব রাজ্যে বিধিনিষেধ কম, বিধিনিষেধ একেবারেই কম। এগুলো কি ভারতের বাইরে? এই রাজ্যগুলো কি ভারতের বাইরে? পারিজাত গাঙ্গুলিদের এগুলো জানা উচিত নয়? ভারতের কোন কোন রাজ্যে গোমাংস নিষিদ্ধ থাকলেও ভারতবর্ষের কোনো জায়গাতেই কিন্তু গরু কেনা বেচা তো নিষিদ্ধ নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো নয়। তাছাড়া দুর্গাপুরের ঘটনায় নির্যাতিতরা তো বৈধ লাইসেন্স প্রাপ্ত হাট থেকে বৈধভাবে গরু কিনে বৈধ কাগজপত্র সহ বাড়ি ফিরছিলেন। শেষে বলি, পশ্চিমবঙ্গে কিন্তু এই ট্র্যাডিশন কখনোই ছিল না। 2011 সাল থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আছে, তারপরেও কিছু মানুষরূপী পশু গোরক্ষার নামে মিথ্যা অভিযোগে নিরীহ মুসলিমদের উপর শয়তানি করার সাহস পায় কোথা থেকে? গভীরভাবে ভাববার বিষয়। কিন্তু এই সব মুসলিম নির্যাতনকারীর বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত। এরা কিন্তু হিন্দু নয়, এরা বিশেষ একটা রাজনৈতিক দলের এজেন্ট, যাদের কাজই হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের উপর নানা বাহানায় অত্যাচার করে যাওয়া, অত্যাচার করা। তাই কোনো রাজনীতি নয়, বাংলায় সম্প্রীতি রক্ষার স্বার্থে হিন্দু মুসলিম সকলেই এই শয়তানির বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠবে, এটাই আশা করা যায়। তো আপাতত শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।